তিনজন শিক্ষক আর 90 জন ছাত্রছাত্রীদের নিয়ে চলছে 20 ফুট লম্বা 12 ফুট চওড়া স্কুল। শুনতে অবাক লাগলেও এই ছবি দেখা গেল দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের পাথরপ্রতিমা দ্বীপের একটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। একটি মাত্র ঘরের মধ্যে বসেন তিনজন শিক্ষক, চলে তাদের অফিসের কাজ, থাকে মিড ডে মিলের মালপত্র, আর পড়ুয়ারা বসে বাইরের বারান্দায়। এই পরিস্থিতিতে স্কুলটিকে চিড়িয়াখানার জন্তু জানোয়ারের কক্ষ বলে বিদ্রূপ করতে ছাড়েননি অভিভাবকরা। বর্তমানে দক্ষিণ 24 পরগনা জেলার একদম পাথর প্রতিমার প্রত্যন্ত এলাকা ব্রহ্মনগর গ্রাম পঞ্চায়েতের ছোট বনশ্যামনগর অপরা বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে রয়েছি। এটা স্কুল না এটা ঘর? আমার ভিডিও জার্নালিস্টকে বলবো দেখাতে। একটা 20 ফুট বাই 12 ফুটের একটি ছোট্ট ঘরে শতাধিক ছাত্রছাত্রী পড়ে, আর তিনজন শিক্ষক পালা করে তাদেরকে পড়ায়। এই আজব স্কুল সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। তবে একটা কথা বলা ভালো, বর্তমানে শিক্ষার যে দুর্নীতি, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পাস না করে চাকরি, সেই সমস্ত ক্ষেত্রেও শিক্ষক নিয়োগ হচ্ছে না। তবে স্কুল বলা ভালো, এই ছোট্ট স্কুলে ছোট্ট ঘরে বর্তমানে ছাত্রছাত্রী 100, শিক্ষক সংখ্যা 3, তারা পড়াচ্ছে। দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের পাথর প্রতিমা দ্বীপের একটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ দেখলে আপনারা চমকে উঠবেন। বিদ্যালয়ের নাম ছোট বনশ্যামনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টির একটি মাত্র ঘর, যা 20 ফুট লম্বা এবং 12 ফুট চওড়া। ওই ঘরের মধ্যে বসেন তিনজন শিক্ষক, চলে তাদের অফিসের কাজ, থাকে মিড ডে মিলের মালপত্র, আছে একটি ছোট লাইব্রেরির মতো বইপত্র রাখার একটি আলমারি। ওই ছোট্ট ঘরটির আছে একটি বারান্দা, যেখানে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত 90 জন ছাত্রছাত্রী। অভিভাবকরা এটাকে স্কুল না বলে চিড়িয়াখানা বলে বিদ্রূপ করতে ছাড়েননি। প্রায় 15 বছরের কাছাকাছি। একটা ঘরে কি সবাই পড়ে? এখন একটা ঘরে পড়ে, আগে কিন্তু স্কুলটা বড় ছিল, মানে তখন ওই টালির চাল ছিল দুদিকে, আর ওই পাকার ইয়ে ছিল। কিভাবে পড়ে এখানে এতগুলো ছেলে মেয়ে? কিছু করার নেই তো, পরে যখন বর্ষা হয় তখন ওই একটা রুমে ঢুকে যায় সকলে, দিয়ে ওই যেমন ওই কি বলা যাবে, মানে আমরা ঘোরা কথায় বলি, গরু ছাগল যেমন রাখা হয় গোয়ালে, সেইভাবে সকলে মাস্টারমশাইরা এবং সব 4 শ্রেণীর ছাত্ররা সবাই ঢুকে যায়। আর যখন ওই বর্ষা ছাড়ে বা এই শীতকালের সময় হলে রৌদ্রুতে বসিয়ে এইভাবে পড়াশোনা করায়। আর আমাদের উপায় নেই যে এই স্কুল ছেড়ে অন্য কোনো স্কুলে পাঠাবো ছেলেদেরকে, এখান থেকে মিনিমাম 5 কিলোমিটার দূরে এই আশেপাশে কোথাও প্রাইমারি স্কুলে, সেই জন্য বাধ্যগত পাঠাতে হয়। আমরা গরিব মানুষ। কি চাইছে? আমরা চাইছি স্কুলটা যাতে হয়, একটা ভালো রকম একটা সুন্দর পরিবেশ যাতে হয় স্কুলে, সেটা আমরা চাইছি বর্তমান সরকারের। একজন শিক্ষক যখন কোনো একটি ক্লাস নেন, অন্য ছাত্ররা তখন আপন মনে ঘুমায় অথবা খেলা করে। বাকি দুজন শিক্ষকের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া উপায় নেই। শীতকালে হাড়কাঁপুনি ঠান্ডার উত্তরের বাতাস যখন বয়, তখন বসে থাকতে পারে না ছাত্রছাত্রীরা। আবার প্রচণ্ড গরমে ছাত্রছাত্রীরা রোদের গরম বাতাস সহ্য করতে না পেরে চলেই আসে বাড়িতে। আর প্রচণ্ড বর্ষায় জল ছিটে আসায় ছাত্রছাত্রীরা পালিয়ে যায় স্কুল থেকে। ফলে পড়াশোনার খতিয়ান দেখতে গেলে ছাত্রছাত্রীদের ভাড়ারে শুধু শূন্য ছাড়া আর কিছু পায় না। আদতে এটা স্কুল না ব্রিটিশের অন্ধকূপ হত্যার সেই ছোট্ট ঘর? এই নিয়ে প্রশাসনের কোনো হেলদোল নেই। হেলদোল নেই স্থানীয় কোনো নেতাদের, শুধুমাত্র চিন্তার শেষ নেই ছাত্রছাত্রীদের অভিভাবক ও অভিভাবিকাদের। হচ্ছে না। তখন আমরা জেনেছি যেটা, যে তদানীন্তন সময়ে যে প্রধান শিক্ষক ছিলেন তার একটু অসহযোগিতার ফলে ঘটনা ঘটে গেছে। যাই হোক, যে কারণে হোক, এখন একটা স্কুল বিদ্যালয় চাইছি। এই বিদ্যালয়ের মধ্যে 100 প্রায় জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে। কী যে পড়াশোনা হচ্ছে আমরা বলতে পারবো না। শিক্ষক মহাশয় চেষ্টা করে যাচ্ছেন। এখানে আরও আনুষঙ্গিকভাবে শুধু পড়াশোনা নয়, নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে অনেক কিছু শিক্ষা রেখেছেন শিক্ষক মহাশয়রা। বিভিন্ন মনীষীদের জন্ম উৎসব কিংবা মৃত্যু উৎসবকে পালন করে থাকেন। কিন্তু এটার মধ্যে সম্ভব কি করে? এটার মধ্যে কি আছে? আর এখানে বাইরে দাঁড় করিয়ে বর্ষার সময় বাইরে দাঁড় করানো হচ্ছে, রোদের সময় বাইরে দাঁড় করানো হচ্ছে, এইভাবে কোনোরকম মেনটেন করা হচ্ছে। এই স্কুলে ঘরের ভিতরে চাল ডাল তেল মশলা যাবতীয় খাবারের সব সামগ্রী এবং আলমারি বইপত্র, এখানে এই বিদ্যালয়ের অনেক কিছু প্রতিভা আছে, সে জিনিসগুলো তো নষ্ট করা যায় না। তার মাঝখান থেকে ছেলেদের দাঁড় করিয়ে কোনোরকম ঠাসাঠাসি করে। এখানে অসুবিধা হচ্ছে, এখানটায় এক জায়গায় সব কিছু হচ্ছে, আলমারি বলো, খাতাপত্র রাখা, চাল ডাল চেয়ার টেবিল, ছেলে মেয়ে এক জায়গায় পড়তেছে। কোথায় সাপ থাকে, কোথায় ইঁদুর থাকে, কোথায় কি থাকে, এটা ঘর বাড়াতে হবে। 100 জন ছেলে কোথায় থাকবে? মাস্টারের ছেলে সব একসঙ্গে?
হ্যাঁ, মাস্টারমশাই ছেলে সব এক জায়গায় থাকে, একটাই ঘর? একটাই ঘর। তা আপনারা কাউকে অভিযোগ করেননি? হ্যাঁ, আমি স্যারকে বলেছি, অভিযোগ করেছি। কি বলছেন? স্যার বলছে হবে। কেন এমন দশা জানতে চাওয়ায় স্কুলের এক শিক্ষক জানিয়েছেন, নোনা ধরা ইটের গাঁথুনি দেওয়ালের ওপর কোনো ক্রমে টালি দেওয়া একটি লম্বা বিদ্যালয় ছিল। যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কায় ভেঙে দেওয়া হয় ঘরটি। তারপর সরকারিভাবে এই ছোট্ট একটি ঘর তৈরি করে দেওয়া হয় শিক্ষকদের পড়ানোর জন্য। সেই থেকেই চলছে এইভাবে স্কুলটি। কজন ছাত্রছাত্রী? আমাদের এখন 90 জন। এই ছাত্রছাত্রী একটা ঘরে কি করে সম্ভব হচ্ছে? ওই একজন ক্লাস করে আর করে বেরিয়ে গেলে আরেকজন শিক্ষক আসছেন, করছে। শিক্ষক বাইরে যায় কোথায়? বাইরেও তো কোনো বসার জায়গা নেই। না, ওই দাঁড়িয়ে থাকতে হয়, দেখতে হয়, এইভাবেই তো চলছে। এটা কি আপনাদের অফিস থেকে আরম্ভ করে ক্লাস ঘর সব? একটাই রুমে দুটো করে ক্লাস আছে, তার দুটো ক্লাস করলাম। অফিস রুম ওই অনেক গার্জেন আছেন, তাদের অভাব অভিযোগ, কাগজপত্রের কাজ থাকে, ওই একই রুমে সবই করতে হচ্ছে আমাদের। এছাড়া উপায় কি আমাদের? কাউকে জানাননি? আমরা ওকে জানিয়েছি, আমাদের সেই সাহেবকে জানিয়েছি, উনি তার যা আগ্রহ করছেন, আমারও কিছু করার নেই, এরকম তার কথা। কতদিন ধরে এই অবস্থা? এটা তো বের হবে যে 2014 সাল থেকে এরকম? অভিভাবকরা তবুও এখন আমাদের 90 জন ছাত্রছাত্রী রয়েছে এখানে। আমি মানে টিআইসি থাকাকালীন অভিভাবকদের অনেক বিক্ষোভের সম্মুখীন হয়েছি। ওনাদের একটাই দাবি যে ঘর বাড়ান, কিন্তু আমি কি করব? আমার সেই ক্ষমতা আছে যে আমি দুটো ঘর বানিয়ে দিতে পারবো? আমার তো সেই ক্ষমতা নেই। আমি তখন ডিপিওকে জানিয়েছি, স্থানীয় বিডিওকে জানিয়েছি, চেয়ারম্যানকে জানিয়েছি, এসআই সাহেবও জানিয়েছেন। এসআই সাহেব নিজেও উদ্যোগী হয়ে জানিয়েছেন। বর্তমান যিনি এসআই তিনিও এখনও চেষ্টা করছেন। বিদ্যালয়টির বিষয়ে প্রশাসনিক মহলে জানিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। এই স্কুলের সমস্যাই বহুদিনের সমস্যা। এই স্কুলে সত্যি ছাত্রছাত্রীদের পড়ানোর ক্ষেত্রে খুব অসুবিধা হয়। আর একটাই শ্রেণীকক্ষ, এখানে 3 জন শিক্ষক আছে, কিন্তু ওই একটাই রুমের মধ্যে সেখানে অফিস ঘর থেকে শুরু করে ওই ছেলেদের পড়ানো সব কিছু করতে হয়। আর আমি পঞ্চায়েত সদস্য হিসাবে এখানে নতুন এসেছি, সবেমাত্র আমার কাজ সবেমাত্র শুরু হয়েছে, সবেমাত্র দায়িত্ব পেয়েছি। আমি চেষ্টা করব যাতে ভালোভাবে কাজগুলো করা যায়। আর আমি আমার গ্রাম পঞ্চায়েতে প্রধান সাহেবের সঙ্গে আলোচনাও করব, এমএলএ সাহেবের সঙ্গেও কথা বলবো, যাতে পরবর্তীকালে এই ক্লাসরুমগুলো করা যায়, ছেলেদের পড়াশোনাগুলো ঠিকঠাকভাবে হয়। এইভাবে যদি আরও কিছুদিন চলে তাহলে এ রাজ্যে উঠে যাওয়া স্কুলের তালিকায় স্থান পাবে এই স্কুলটির নাম, এমনই আশঙ্কা করছেন অভিভাবকরা। এই যদি স্কুলের হাল হয় বর্তমানে, তাহলে উন্নয়নের কথা কেন? স্কুলের দিকে দেখতে পাচ্ছেন না শিক্ষা দপ্তর? গার্ডিয়ানসরা কিন্তু অভিভাবকরা থেকে শুরু করে এখানে যিনি প্রধান শিক্ষক হয়েছেন তার দিকে আঙুল তুলেছেন। প্রধান শিক্ষকের কোনো দায়িত্ব নেই বলে তিনি করছে না, কিন্তু প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গিয়েছে তিনি কি করবেন, তার তো কিছু করার নেই। তিনি যতদিন এই স্কুলে এসেছেন ততদিন পর্যন্ত শিক্ষা দপ্তরে দিনের পর দিন চিঠি দিয়েছেন, অভিযোগ করেছেন, অভিভাবকদের কথা বলেছেন, কিন্তু কিচ্ছু করার নেই। আদৌ কি স্কুলটা তৈরি হবে? এই স্কুলের ছেলেমেয়েরা কি নিশ্চিন্তে ভালোভাবে লেখাপড়া করতে পারবে? শিশু শ্রেণী থেকে 4 এই যে আজব পড়াশোনা, এই পড়াশোনার ভাগ কিছু নেই, সব ছাত্রছাত্রী একই সঙ্গে। তাহলে শিক্ষার মান তলানিতে ঠেকছে, অভিভাবকদের অভিযোগ। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল ছিলের রিপোর্ট, ট্রাইব টিভি।